আগামীকাল আসবে। ইয়েস, ডান। পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইদিকা পাল বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত। কারণটা আর কিছুই নয়, বাংলাদেশের সিনেমা দিয়ে যে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। হিমেল আরাফাতের প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সঙ্গে তার জুটি হিট রাতারাতি 2 বাংলায় পরিচিত পান। চলতি বছরের ঈদের দ্বিতীয়বারের মতো শাকিবের জুটি হন ইদিকা। মেহেদী হাসানের সেই সিনেমা বরবাদও ছিল আলোচনায়, তবে এবার অন্যরকম অভিজ্ঞতা হলো অভিনেত্রীর। শাকিবের সঙ্গে প্রিয়তমা ও বরবাদের মাঝখানে গত বছর দেবের বিপরীতে খাদান সিনেমায় দেখা যায় তাকে। সেটি ছিল কলকাতার প্রথম সিনেমা। 2024 সালের ডিসেম্বরে মুক্তির পর সে সিনেমাও ব্যাপক ব্যবসায়িক লাভবান হয়। টানা 3 সিনেমার বক্সে অফিসের সাফল্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন ইদিকা মানেই হিট, কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া বহুরূপ সিনেমার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ফ্লপের স্বাদ নিতে হচ্ছে অভিনেত্রীকে। বহুরূপ সিনেমায় ইদিকাকে দেখা গেছে সোহম চক্রবর্তীর বিপরীতে। মুক্তির আগে সিনেমার টিজার ও ট্রেলার সাড়া ফেলেছিল, কিন্তু মুক্তির পর আলোচনায় আসতে পারেনি বহুরূপ। আলোচকদের মত, দুর্বল চিত্রনাট্য ও পরিচালনায় এর কারণ। বক্স অফিসেও একই অবস্থা। মুক্তির পর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটির আয় কোটির অঙ্ক ছুঁতে পারেনি। গতকাল শুক্রবার পর্যন্ত আয় করেছে মাত্র 76 লাখ রুপি। সো ভিউয়ার্স, ইদিকার জন্য কি আয় কমে গিয়েছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে এই আয় কমে যাওয়ার পেছনে? আপনার মতামতটি জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।